দেখুন, প্রথমে আমরা ফ্যাসিজমের পরে প্রথম স্বাধীন মুক্তভাবে আমরা পবিত্র ঈদুল আজহা পালন করেছি। আমাদের আজকের এই দিনে যে ত্যাগের মহিমায় আমরা যেন সকল পিছনের সমস্ত পশুত্ব যেন আমরা ত্যাগ করে আমরা সম্মিলিতভাবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এই সবাই মিলে যেন আমরা এই দেশটাকে, আমাদের নিজের বাংলাদেশ, এই দেশটাকে বিশ্বের মানচিত্রে উঁচু মর্যাদায় নিয়ে যেতে হবে। সেটাই জন্য আমরা ঐক্যবদ্ধভাবে, সম্মিলিতভাবে আমরা আমাদের দেশটাকে গড়ার আহ্বান জানাচ্ছি। এবং একই সাথে মজলুম যারা আছেন, যারা শহীদ হয়েছিলেন, যারা স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আমাদের এই ফ্যাসিজমের বিরুদ্ধে যারা আন্দোলন করতে গিয়ে যারা যুদ্ধ করে শহীদ হয়েছেন, তাদের সকলের প্রতি তারা আল্লাহ তাআলা যেন তারা সবাইকে জান্নাতবাসী করেন। যারা অসুস্থ, পঙ্গুত্ব বরণ করছেন, তাদেরকে আল্লাহ তাআলা যেন সুস্থ করেন। আর আমাদের এই দেশের প্রবীণ রাজনীতিবিদ, আমাদের গণতন্ত্রের মা, দেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ, তারেক রহমান সহ বাংলাদেশের সকল বর্ষিয়ান রাজনীতিবিদ, সকল দলের সকল বর্ষিয়ান রাজনীতিবিদ, উলামায়ে কেরাম থেকে শুরু করে বাংলাদেশের বিজ্ঞজনেরা, প্রত্যেকের জন্য, যারা বাংলাদেশের জন্য কাজ করার জন্য মানুষ, তাদের সকলকে যেন আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা দান করেন। পরিশেষে আমি আমার নগরবাসীর প্রতি আহ্বান জানাবো, এই নগর রাজনৈতিক সম্প্রীতির নগর, এই নগর ধর্মীয় সম্প্রীতির নগর। আসুন আমরা সম্মিলিতভাবে আজকের দিনে যেভাবে আমরা ঈদুল আজহা পালন করছি, কাঁধে কাঁধ মিলে আমাদের নগরটাকে সেইভাবে পরিচ্ছন্ন রাখি। এবং সেই ক্ষেত্রে আমি অনুরোধ করব, আমাদের এবার জনপ্রতিনিধিহীন এই নগর, কাজেই এবার জনগণকে দায়িত্ব নিতে হবে। এই যে কুরবানির বর্জ্য যেগুলো আছে, সেই বর্জ্যগুলো যেন যথাস্থানে বিভিন্ন ছড়ায়, খালে, রাস্তায় না ফেলে নির্দিষ্ট স্থানে ওনারা রাখবেন। আমার বিশ্বাস সিটি কর্পোরেশন ইতিমধ্যেই নেমে গেছে। তারা আমার যেটা রিপোর্ট আছে, ভোর রাত থেকে তারা কাজ শুরু করেছে। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যেই নগর পরিষ্কার হবে। এবং এই ব্যাপারে এবারে সর্বাত্মকভাবে সহযোগিতা নগরবাসীকে করতে হবে। এবং সেই সাথে আমি প্রবাসী ভাই বোন সহ সাংবাদিক থেকে শুরু করে সর্বস্তরের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক। এবং আজকের এই ত্যাগটাকে যেন আমরা দেশের জন্য, রাষ্ট্রের জন্য আমরা সেই ত্যাগে উদ্বুদ্ধ হই। সেই প্রত্যাশা দেখে আমি আমার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।